হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি। একদম রসে ভরা ভাজা ছানা পোড়া রেসিপি। খুব তাড়াতাড়ি আমাদের বাঙালিদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠান আসছে, আর মায়েরা যদি এরকমভাবে ঘরোয়া মিষ্টি দিয়ে জামাইদের পাতে দেয়, তাহলে আমার মনে হয় মায়েরাও খুশি হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে জামাইরাও। অসাধারণ টেস্টি এই রেসিপিটা হয়। চলো কীভাবে বানালাম সেটাই শেয়ার করে নিই। আমি ছানাটা আগের দিন কাটিয়ে রেখেছিলাম। আমি ছানাটা কাটিয়েছি ছানা কাটানোর যে পাউডার পাওয়া যায় কেমিস্ট শপে বা এমনি নর্মাল গ্রসারি শপে, সেই পাউডার দিয়ে কাটিয়েছি। তোমরা চাইলে ভিনিগার বা লেবু দিয়ে কাটাতে পারো, তবে ভিনিগার বা লেবু দিয়ে কাটানোর পর ছানাটাকে খুব ভালো করে ধুতে হবে, নাহলে কিন্তু মিষ্টি বানানো ভালো যাবে না। তো ভালো করে ছানাটার জলটা ঝরিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন মতো। তারপরে আমি হাত দিয়ে এরম করে গুঁড়ো করে নিলাম, দেখতেই পেলে। আর 1/2 টেবিল স্পুনেরও কম আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর সঙ্গে বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন মতন ময়দা। এবার সব কটা জিনিসই ভালো করে মিক্স করে নিয়ে হাতে আমি এরম করে ম্যাশ করছি, ঠিক সেরমভাবে গড়িয়ে চেপে চেপে ম্যাশ করবে। যে বেকিং পাউডারটাই আমি ইউজ করেছিলাম। মিষ্টি করতে গেলে সব থেকে প্রথমে যে দরকার এই হাতের মাখাটা। যত ভালো করে তুমি ছানাটাকে ম্যাশ করবে, মিষ্টি কিন্তু তত নরম তুলতুলে আর সফট হবে। কারণ ছানাটা তো জলটা আমরা পুরোটাই ঝরিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভেতরে একটুকু ছানার জল না থাকে। আর দেখতেই পাচ্ছ হাতের চেটোয় করে এরমভাবে মানে ঠেলে এটাকে ম্যাশ করার মতন করে করতে হবে হাতে। আর তারপরেই এটাকে পুরো একদম পিষিয়ে মেখে নেওয়ার পরে, যেমন ঠিক আমরা আটা চটকে মাখি, ঠিক ওরম টাইপের খানিকটা দিয়ে লাস্ট মুহূর্তে আমি 2 টেবিল স্পুন মতন ঘি নিয়ে পুরো ছানাটার মধ্যে মাখিয়ে নিলাম। আর তার সঙ্গে হাতে একটু করে নিয়ে আমি এটার মধ্যে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আর মিষ্টির শেপটা তোমরা যে যার মতন মনের যেরকম ইচ্ছে গোল করতে পারো, লম্বা করতে পারো, বা আমি যে শেপটা দিচ্ছি এরকম হাতে করে চ্যাপ্টার মতন করে এরকমভাবে দিচ্ছি এই কারণেই যে আমি অল্প যেরকম তেলটা দেবো সেই তেলের মধ্যে 2 রকমভাবে ভাজা যাবে। আর বেশ গোল করলে অনেকটা ডুবো তেলে ওটা ভাজতে হয়, তাই জন্যে আমি শেপটা ওরকম দিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি। রিফাইন অয়েল আমি এটা একটু বেশি করে রিফাইন অয়েলটা দেবো। দেখতেই পাচ্ছ যে কতটা দিয়েছি। একটু গরম ভালো করে হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা প্রথমে একদম কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে আমি যে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো বানিয়ে, সেগুলোই আস্তে আস্তে ছাড়বো। আর এই পুরো ভাজাটা হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে, না গ্যাসটা একদম বাড়ানো হবে আর না একদম কমানো থাকবে। খুব বেশি বাড়িয়ে দিলে হবে কি, পুড়ে উঠবে, কিন্তু ভেতরটা ঠিকঠাক ভাজাটা হবে না। আর যদি এই ফ্লেমটাতে কমানো অবস্থাতে আমরা করি, তাহলে ওপর নিচে ভালো করে ভাজাটা হয়ে যাবে। এবার দেখো একদিকের পিঠ একটু কালচে ব্রাউন টাইপের হয়ে যাওয়ার পরে আমি এটাকে আবার উল্টো দিকের পিঠটাও ভেজে নিচ্ছি এরমভাবেই। খুব তাড়াতাড়ি এটা ভাজাটাও হয়ে যায়, ভাজতে একদমই বেশি সময় লাগে না। দেখতে পাচ্ছ একদিকে আমার পুরো ভাজা হয়ে গেছে। এরমভাবে আমি দুটো পিঠই ভালো করে ভেজে নেব। আর ঘরে করা যেহেতু মিষ্টিটা একদম অসাধারণ একটা স্বাদ হয়েছিল, আমার মেয়ে তো খুব খুশি হয়ে খেয়েছে। আর ঘরে বানানো যে কোনো জিনিসই বাচ্চাদের জন্য খুব ভালো। তা যেসব বাচ্চারাও মিষ্টি খেতে ভালোবাসে তাদেরকে একদম এরমভাবে ছানা দিয়ে তোমরা ছানা ভাজার রস করেই দিতে পারো, যাকে বলে রসে ভরা ছানা ভাজা, যেটাই তোমরা বলতে চাও। বাকিগুলো আমি ঠিক এরমভাবেই ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এবার ছোট একটা ফ্রাই প্যানে 1/2 বাটিরও কম আমি একটু জল দিয়ে নিলাম। আমি রসটা বানিয়ে নেব। সামান্য পরিমাণে একটা বড় টেবিল স্পুনের মতন আমার ঘরের গুড় রাখা ছিল, একটু মানে 1.5 টেবিল স্পুনের মতন গুড় আমি একটু নিয়েছি। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতন চিনি। রসটা একদম খুব গাঢ় হবে তাও নয়, আর একদম পাতলা হবে তাও নয়, একটা মাঝামাঝি মতন অবস্থাতেই রসটা তৈরি করতে হবে। আর জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না, তাহলে ওই একদম পাতলা টালটালা হয়ে যাবে। আর অনেকটা রসের আমার দরকার নেই, যেহেতু আমি অনেক বেশি মিষ্টি বানাইনি,
যেটুকুনি লাগবে আমি সেটুকুনি বানাচ্ছি। আর একদম গ্যাসের ফ্লেমটা কম করে রেখেই আমি এই রসটা তৈরি করব, কারণ একবারে দিয়ে ফুটে গেলে জলটা শুকিয়ে যাবে, রসটা ঠিকঠাক মতো তৈরিটা হবে না। আর আমি কোনো এরকমভাবে ধীরে ধীরে আমি এই খুন্তি দিয়ে জিনিসটা নাড়তে থাকবো। যারা তোমরা রস বাড়িতে বানাও তারা মোটামুটি জানো যে এরমভাবেই আস্তে আস্তে পুরো চিনিটাও গলে যাবে আর গুড়টাও গলে যাবে। এই দেখো এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম অবস্থাতেই আমি এর ওপরে আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দেবো। আর মিষ্টিগুলোও যেই ফুটে যাবে মিষ্টির ভেতরটা নরম সফট হয়ে যাবে আর ওপরটাতে রসে ভরা একদম মাখা রসে মেখে যাবে। একটা অসাধারণ টেস্ট হয় খেতে, তোমরা ঘরে বানালে বুঝতেই পারবে। এবারে এটা একদিকটা ফুটে গেলে পুরো দিকটা রস টসটা লেগে গেলে আবারও আমি এদিক ওদিক করে উল্টো পাল্টা করে দেবো, মানে উল্টো দিকটাও যাতে রসে ডুবে যায় সেটার ব্যবস্থা করব উল্টে দিয়ে। এইভাবেই আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। দেখো বুঝতেই পারছো দেখে যে রেসিপিটা কতটা টেস্টি হবে এই মিষ্টিটা বাড়িতে বানালে। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আর তার আগে বলে নিই, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও। তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার জন্য অনেক অনেক আরও নিজের রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার এনার্জি বাড়িয়ে দেয়, উৎসাহ বাড়িয়ে তোলে। তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা আমাকে সাপোর্ট করছো। পুরনোরা তো আছোই, তার সঙ্গে নতুন যে বন্ধুদের পেয়েছি আমি তাদের জন্যও অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থেকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজ এখানেই শেষ করলাম, আজকের মতন টাটা।